আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি বিস্ময়ে হতবাক। আপনারা জানেন 10 দলীয় জোটে জামাত এনসিপিকে 30টা আসন ছেড়ে দিয়েছে। আরো যাদেরকে ছেড়ে দিয়েছে তন্মধ্যে জামাতের এমন কিছু কেন্দ্রীয় লিডার, কেন্দ্রীয় নেতা আছে, এমন কিছু হেভি ওয়েট প্রার্থী আছে যারা নির্বাচনে জিতে আসবার মতো, অথচ দলীয় সিদ্ধান্তের কারণে, কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে জামাতের সেই নেতারা বিনা বাক্যে, বিনা আওয়াজে, বিনা শর্তে, বিনা কথায় তারা নির্বাচন থেকে নীরবে সরে গেল। কেউ হয়তো চোখের জল ফেলেছে, কেউ হয়তো হৃদয় ভেঙে গেছে, কেউ হয়তো কষ্টে দুমড়ে মুচড়ে গেছে, কেউ হয়তো বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কেউ কেউ একেবারে জামাত যখন আরো 8-9 মাস আগে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, 8-9 মাস আগে জামাতের সেই প্রাথমিক মনোনয়ন পেয়ে কেউ কেউ দিন রাত, গভীর রাত পর্যন্ত গণসংযোগ করেছে, কঠিন কষ্ট করেছে, মাঠে দৌড়িয়েছে, প্রান্তর টু প্রান্তর দৌড়িয়েছে। 8-9 মাস পর মাঠ যখন গুছিয়ে ফেলেছে, তখন জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে নির্বাচন থেকে সরে যেতে হচ্ছে। এমন হ্যাভি ওয়েট অনেক প্রার্থী আছে, তারপরেও তারা কি সুন্দর করে নির্বাচন থেকে সরে যাচ্ছে। গণতন্ত্রের কি সৌন্দর্য তৈরি করেছে, এটা জামাতের পক্ষেই সম্ভব। একটা এক্সাম্পল আপনাদেরকে বলি, আপনারা শুনে অবাক হবেন। কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ, এনসিপির হাসনাত আব্দুল্লাহ, জুলাই যোদ্ধা, অগ্রনায়ক, মহানায়ক হাসনাত আব্দুল্লাহর আসনে জামাতের যে প্রার্থী সাইফুল ভাই, তিনি কুমিল্লা দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে, এবং তিনি জামাতের পক্ষ থেকে জিতে আসবার মতো হ্যাভি ওয়েট একজন প্রার্থী। তিনি মাঠে দৌড়িয়েছেন বিগত 10 মাস, মাঠ গুছিয়েছেন 17 বছর, উপজেলা চেয়ারম্যান ছিল। হাসনাত আব্দুল্লাহর অপোজিট বাংলাদেশ জামাতের প্রার্থী সাইফুল ভাই, তিনি কেন্দ্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা রেখে হাসনাত আব্দুল্লাহকে সাথে নিয়ে তিনি আজকে নমিনেশন পেপার সাবমিট করলেন হাসনাত আব্দুল্লাহর পক্ষে, আর নিজেরটা উড্ডু করে ফেললেন। হাসনাত আব্দুল্লাহর নমিনেশন পেপার যখন সাবমিট করলেন জামাতের প্রার্থী সাইফুল ভাই বেশ কেঁদেছেন, তার 2 চোখ ভিজে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়েছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন, দিন কায়েমের লক্ষ্যে, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের জন্য আমি নীরবে সরে গেলাম। এই যে দিন কায়েমের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য, ইসলামী পক্ষের শক্তিকে বিজয়ী করার জন্য, জুলাই যোদ্ধা অংশীদের জনদেরকে সুযোগ করে দেবার জন্য, দেশ এবং জাতির লক্ষ্যে আমি নির্বাচন থেকে সরে গেলাম। কুমিল্লার জামাতের প্রার্থী সাইফুল ভাইয়ের এই যে বক্তব্যটা, আর চোখে পানি, অবাক হয়ে গেলাম। কোনো হাউকাও নেই, কথা নেই, আওয়াজ নেই, বাকবিতণ্ডতা নেই, স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো হুমকি নেই, ভয় নেই, কোনো বিদ্রোহ নেই। বলে ফেললেন, দিন কায়েমের জন্য আমি নীরবে সরে গেলাম। সত্যি জামাতের রাজনীতির উপরে আমার ভালোবাসার শ্রদ্ধা আরো অনেক বেড়ে গেল। বিশ্বাস করুন, আমি বাংলাদেশের জামাতের সদস্যও নই, কিন্তু এই গণতান্ত্রিক যে সৌন্দর্য, বিউটি অফ ডেমোক্রেসি, আই এম এক্স্যাক্টলি astonished after observing such kind of beautiful situation. What a beautiful situation it has been created by জামাত লিডার। কি সুন্দর করে জামাত নিদর্শন রাখলো। আপনারা শুনে অবাক হবেন, শরীফ ওসমান হাদি, শহীদ হাদির যে আসন, ঢাকা 8 আসন, এই আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ডক্টর হেলাল উদ্দিন,
তিনি আমার খুব কাছের মানুষ, আমার উল্লাপাড়ার মানুষ। তিনি ঢাকা ৮ আসনে আমি দেখেছি মাসের পর মাস কি পরিশ্রমটা করেছেন। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী তিনি। কিন্তু আজকে কিছুক্ষণ আগে দেখলাম ডক্টর হেলাল উদ্দিন দলের প্রতি শ্রদ্ধা রেখে ইসলামী মূল্যবোধের পক্ষে জামাতের আমিরের নেতৃত্ব মেনে তিনি বললেন শুভকামনা রইল। নীরবে সরে গেলাম। নাসিরউদ্দিন পাটোয়ারিকে তিনি ছেড়ে দিলেন। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি হলো এখন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী শহীদ শরীফ ওসমান হাদির আসনে। সেখানে আমাদের জামাতের প্রিয় ভাই নায়েবে আমির ঢাকা দক্ষিণের ডক্টর হেলাল উদ্দিন নিজেকে সরিয়ে নিলেন। কয়টার কথা বলবো? হবিগঞ্জ ৪ আসনে মাজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান কি যোগ্য প্রার্থী, কি হেভিওয়েট প্রার্থী, কি পাওয়ারফুল প্রার্থী। তিনি বলেছেন যে নির্বাচনের এই ২ মাসে মিনিমাম ১ লক্ষ মানুষের সাথে আমি হ্যান্ডশেক করেছি। কি পরিমাণ গণসংযোগ তিনি করেছেন। আর আজকে তিনি ফেসবুক স্ট্যাটাসে দিলেন আমি নীরবে সরে গেলাম, দলের সিদ্ধান্ত মেনে নিলাম। তাহলে এখানে একটা কথা আপনাদেরকে বলি যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে যখন সেনাপতি থেকে সরে যেতে বলা হয়েছিল, তখন তিনি সেনাপতি থেকে সরে দাঁড়ালেন, নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন এবং তিনি বললেন আমি উমরের সন্তুষ্টির জন্য নেতৃত্ব থেকে সরে যাইনি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করি। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ বলেছেন আমি উমরের জন্য নয়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই যুদ্ধ করি। সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি জামাতের প্রার্থীরা যেভাবে দৃষ্টি স্থাপন করলেন, দৃষ্টান্ত স্থাপন করলেন, সত্যি প্রশংসনীয়, অবিস্মরণীয়। এবং জামাত যে রাজনীতির মাঠের সৌন্দর্য প্রদর্শন করলো, আমার মনে হয় ৫৪ বছরের জুলুম, জেল, নির্যাতন সহ্য করে জামাত আজকের যে বসন্তকালীন সুন্দর সময় এসে পৌঁছেছে জামাতের, আর জামাত যেইভাবে রাজনৈতিক সৌন্দর্য প্রদর্শন করে যাচ্ছে, এটা চলমান থাকলে এই বাংলাদেশের রাজনীতিতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, ইসলামী মূল্যবোধের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জামাত বাংলাদেশে এক আদর্শ রাজনৈতিক দল হবে বলে আমি মনে করছি এবং চূড়ান্ত বাস্তবতা তা দেখতেও পাচ্ছি। সর্বশেষ বলবো 10 দলীয় জোট অটুট থাকুক এবং নির্বাচনে বিএনপির সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক, ক্ষমতায় যারাই যাক দেশ একটা শক্ত বিরোধী দল পাক এবং সুন্দর অবকাঠামো নিয়ে দেশ চলুক। পরবর্তী টার্মে জনগণ আবার যাকে পছন্দ করবে তারা ক্ষমতায় আসবে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।